দুনিয়ার মানুষেরা তোমরা যে স্থানের মধ্যে থাকো, যেটাই থাকো না কেন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে। ও বান্দা, তুমি যে স্থানের মধ্যে যা কিছু করতেছো না কেন, দুনিয়ায় কেউ দেখুক বা না দেখুক, বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিন্তু তোমাকে দেখতেছে। जो करता है छुप छुप के आने जहाँ से, जो करता है छुप छुप के आने जहाँ से, कोई देखता है तुझे आसमां से। बुजुर्गाने दिन बोलेन, दुनियार মানুষেরা ওই আল্লাহর বান্দা, তুমি যে স্থানের মধ্যে যেই কাজ করো না কেন, আল্লাহ কিন্তু ঠিকই তোমাকে আরশের মালিক কিন্তু দেখতেছে রে বান্দা। ও বান্দা, তুমি আল্লাহকে ভুলে থাকলেও আল্লাহ কিন্তু তোমাকে ভুলে না রে বান্দা। ও বান্দা, তুমি কোনোদিন চিন্তা করলে না আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহর গুনাহি করার জন্য। কই দিন আল্লাহর গুনাহি করলাম আর কই দিন আল্লাহর নাফরমানি করলাম, কই দিন কই অর্থ ভালো কাজ করলাম আর কই অর্থ খারাপ কাজ করলাম, আল্লাহর আদেশ কইবার পালন করলাম, আল্লাহর নাফরমানি কি পরিমাণে করলাম, আল্লাহর সুন্নাত গুনাহিদের জিন্দেগীর মধ্যে কি পরিমাণে আদায় করতেছি, আর আল্লাহর নবীর সুন্নাত গুনাহকে কি পরিমাণে ছাড়তেছি। মানুষের এই দুনিয়ার মধ্যে কেউ যদি কারো বাড়িতে কোনো একজন মসজিদ নিয়ে আসে, একজন কামলাওয়ালা ব্যক্তি যদি নিয়ে আসে, ওই ব্যক্তিটা তার বাড়িতে আসার পরে ওই ব্যক্তি যদি কাজ না করে অন্য মানুষের কাজ করে, দুনিয়ার মানুষ কঠিন কালেও তাকে টাকা দিবে না, খানা খাদ্য দিবে না। কেমন একজন রব পাইলাম, কেমন একজন খোদা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নামাজ পড়তেছে তাকেও খাওয়াইতেছে, যেই বান্দা নামাজ পড়ে না তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে খাওয়াইতেছে। বান্দারে, আপনি আর আমি যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, আল্লাহ যদি ওই মুহূর্তে ফেরেশতার মাধ্যমে আমাকে আপনাকে আটকে দিত, যেই গুনার কাজ করতে সেই গুনার মধ্যে যদি আটকা পড়ে যাইতাম, তাহলে দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার পরেও বান্দাদেরকে তাৎক্ষণিক শাস্তি দেয় না। আল্লাহ বান্দাকে শুধু দিতে থাকে আর বান্দাকে বারবার ডাকতে থাকে, বাজে আ আর হর সে হস্তি বাজে আ, ই দরগাহে মা দরগাহে না উমিদি সদ বরাগর তওবা সে কুস্তি বাজে আ। আল্লাহ নাফরমান বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে ধরাই রে বান্দা। এমন একজন রব আমরা পেয়েছি যেই রব নাফরমানি করার কোনো বান্দাকে ডাকতে থাকে। আল্লাহর নামাজ পড়ি না, গুনাহি করি না, তারপর আল্লাহ আপনাকে আমাকে ডাকতে থাকে। আল্লাহ ডাকতে থাকে আর বলতে থাকে, রে বান্দা আমার দিকে তুই আয়। নফসের দুখাই করে গুনার কাজ করেছিস, শয়তানের দুখাই করে তুই গুনার কাজ করেছিস, আমি আল্লাহকে তুই ভুলে গিয়েছিস, আমি আল্লাহর রাসূলকে তুই ভুলে গিয়েছিস। ও বান্দা, তারপর আমি আল্লাহ তোকে নৈরাশ করব না। একবার যদি আমার দরবারে আসতে পারিস, আর যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারিস, আর আমি আল্লাহর দরবারে তওবা করে যদি তওবার মতো তওবা করতে পারিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমার রহমতের দিকে টান দিয়ে তোকে নেককার বান্দাদের কাতারে শামিল করে দিব। ওই সুন্নুন মিষ্টি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বলতেছি, রে যুবক, তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, নাফরমানি করেছো, মদ পান করেছো, বেহুশ অবস্থায় মাতাল হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। যুবক রে, তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহ কিন্তু তোমাকে ভুলে নাই। আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য দুনিয়ার কোনো মানুষ পাঠায় নাই। এর যুবক, তোমার সামনে যেই বিচ্ছুটা পড়ে রয়েছে, যুবক রে, তো একটা সাপ তোমার সামনে যে পড়ে রয়েছে, তুমি যখন মাতাল অবস্থায় জমিনের মধ্যে পড়ে রয়েছিলে, তোমাকে দংশন করার জন্য এই বিষধর সাপটা তোমার মাথার উপরে বস্ত্রটি গ্রহণ করে তোমাকে দংশন করবে। এই মুহূর্তে আল্লাহ বিচ্ছুটাকে পাঠিয়েছে। যুবক রে, এমনিতে এই বিচ্ছুটা তোমার কাছে আসে না। আমি জুন্নুন মিষ্টি নদীর ঘাটে কোনো একটা কাজ করতেছিলাম, এমন সময় দেখলাম জঙ্গল থেকে একটা বিচ্ছু পানির দিকে দৌড়তে দৌড়তে আসতেছে। আল্লাহ ওই জুন্নুন মিষ্টি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বলতেছে, রে যুবক, এই বিচ্ছুটা যখন নদীর পাড়ে নদীর কিনারার মধ্যে আসলো, পানির মধ্যে পড়ে যাইবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একটা কচ্ছপ তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। এই কচ্ছপের পিঠের মধ্যে যখন বিচ্ছুটা আরোহণ করলো, আল্লাহর আদেশে এই কচ্ছপটা বিচ্ছুটাকে নদী পার করে দিলেন। নদী পার হওয়ার পরে যেই সাপটা তোমাকে দংশন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ওই সাপটাকে বিচ্ছুর মাধ্যমে দংশন করিয়ে তোমার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছে। আল্লাহ ওয়ালিজুন্নুল মিস্তি বলেন, কেমন নাফরমান বান্দা তুমি হইলে বলো তো দেখি, যে আল্লাহ তোমাকে বানাইলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দা, আল্লাহর খাওয়ার পরে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করার পরে, আল্লাহ তাআলা তোমাকে পাঠানোর পরে, দুনিয়াতে সৃষ্টি করার পরে রিজিকের ব্যবস্থাও করলেন আল্লাহ, থাকার ব্যবস্থাও করে দিলেন আল্লাহ, বাসস্থানের ব্যবস্থাও করে দিলেন আল্লাহ। বান্দারে, তোমার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। অর্থ টাকা পয়সার মালিক তোমাকে আল্লাহ বানিয়েছে। তারপরেও তুমি আল্লাহর নাফরমানি করে মদ পান করে জমিনের মধ্যে পড়ে রয়েছিলে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাকে ভুলে নাই। তুমি কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছিলে, নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছিলে। আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য এই সুদূর একটা জঙ্গল থেকে বিচ্ছুকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালিজুন্নুল মিস্তি রাহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পরে ওই যুবকটা আল্লাহর ওলির হাত ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আগে কেন আমি আমার রবকে চিনলাম না? যেই রব নাফরমানি করার পরেও বান্দাকে বলে না, আল্লাহর নাফরমানি করার পরেও যে আল্লাহ বান্দার খেদমতের জন্য এত কিছু ব্যবহার করতে পারে, কুদরত ব্যবহার করতে পারে। আমি কেমন আল্লাহর নাফরমানি করলাম, আমি কেমন রবের নাফরমানি করলাম, আমি কেমন আল্লাহর সাথে নাফরমানি করেছি, নিজেকে এখন দীক্ষা দিতে মনে চাইতেছে। ওই যুবক কাঁদতেছে, আল্লাহ ওয়ালিজুন্নুল মিস্তির হাত ধরে বলতেছে, আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, জিন্দেগি ভর যত নাফরমানি করেছি, আল্লাহর কাছে আমি তওবা করলাম, আপনার কাছে ওয়াদা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন আমি আর নাফরমানি করব না। এইভাবে যখন যুবকটা আল্লাহর দরবারে তওবা করলেন, কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই জিন্নুল মিস্তি রাহমাতুল্লাহি আলাইহির সিরায় ওই যুবকটাকে আল্লাহ এমনভাবে হেদায়েত দান করলেন, ওই জমানার মধ্যে আল্লাহর ওলিদের কাতারের মধ্যে যুবকের নাম তুলে ফেললেন।